সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা আলোচনা করতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, অর্থাৎ ইনফার্টিলিটির যতগুলা সিস্টেম বলতেছিলাম। আমরা পুরুষদের সব সিস্টেম বলা শেষ হয়েছে, এখন মেয়েদের সব সিস্টেমের মধ্যে প্রথম যে অবস্থা বলবো সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে ইনফার্টিলিটি তৈরি হয়। তো আমরা গত ভিডিওতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি এবং এর কারণ কি, লক্ষণ কি, এটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জটিলতা এবং স্বাভাবিকভাবে ব্যায়াম, খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে কিভাবে দূরে থাকতে পারি। প্রথম আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জটিলতাগুলো নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জটিলতার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিলতা হচ্ছে বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি তৈরি হওয়া। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হওয়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের দ্বিতীয় জটিলতা। এরপরে তৃতীয় নাম্বার কারণ দেখি, তৃতীয় নাম্বার জটিলতা দেখি হৃদরোগ বা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেসার। চতুর্থ নাম্বার আমরা দেখি কোলেস্টেরল সমস্যা। পঞ্চম নাম্বার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। পঞ্চম নাম্বার আমরা দেখি মানসিক সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ব্যাপারগুলা দেখা যাইতে পারে। এখন আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস, ব্যায়াম, এই ব্যাপারগুলা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, একটা রোল প্লে করে। এই ব্যায়াম, খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় ওষুধের পাশাপাশি যদি সঠিক জীবনমান ধারা মেনে চলা যায় তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা যায় এবং এর জটিলতা এড়িয়ে চলা যায়। তো আমরা প্রথমে বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হইলে কি কি জিনিস খাবেন, কি কি জিনিস খেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে মুক্তি থাকা যায় বা হয়ে যাওয়ার পরে এটা থেকে, এটার যেই ক্ষতিকর দিকগুলা থেকে কিছুটা সংখ্যক হলেও দূরে থাকা যায় এবং এর সাথে যদি ঔষধ সেবন করা যায় তাহলে দ্রুত আরোগ্য হওয়া যায়। তো এই খাবারের মধ্যে প্রথম আমরা যে বলবো যে জিনিসগুলা খেলে এটার জন্য ভালো হবে, তার মধ্যে প্রথম হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ যেই সব খাবারের মধ্যে স্বল্প পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকবে এইরকম খাবারগুলা খাওয়া। যেমন আমরা দেখি এটার কারণে যে ব্যাপারটা আমরা দেখি সেটা হচ্ছে রক্তের শর্করার পরিমাণ এটা বাড়ায় না, অর্থাৎ এটার কারণে রক্তের শর্করার পরিমাণ অনেকাংশে কম থাকে এবং প্রতিনিয়ত এটা নিয়ন্ত্রণে থাকার চেষ্টা, নিয়ন্ত্রণে রাখে। এই খাবারগুলোর মধ্যে আমরা প্রথম যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে লাল চাল বা বাদামি রঙের যে চালগুলা হয়, এই চালগুলা খাওয়া যায়। এরপরে ওটস খাওয়া যায়, শাকসবজি যেমন পালং শাক, মিষ্টি কুমড়া, বেগুন, এরপরে মসুর ডাল, ছোলা, এই খাবারগুলা আমাদের রক্তের শর্করার পরিমাণ বাড়ায় না, এটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। দ্বিতীয় নাম্বার আমরা যে খাবারগুলা খেতে বলি সেটা হচ্ছে ফাইবার যুক্ত খাবার। ফাইবার যুক্ত খাবার এগুলা হজমে সাহায্য করে এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখে। ফাইবার যুক্ত খাবারের মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে শাকসবজি, ফলমূল, তারপর কম মিষ্টিযুক্ত ফলমূল যেমন আপেল, বেরি, পেয়ারা, এই ব্যাপারগুলা। এরপর আমরা দেখি ব্রাউন ব্রেড, ছোলা, চিড়া, এই খাবারগুলা ফাইবার যুক্ত খাবার, এগুলা হজমে সাহায্য করে এবং ইনসুলিন মাত্রা নিয়ন্ত্রণ রাখে। তৃতীয় নাম্বার আমরা দেখি প্রোটিনের কাজ হচ্ছে ক্ষুধা কমাবে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। প্রোটিনের মধ্যে আমরা যে ব্যাপারটা, যেই খাবারগুলো দেখি সেটা হচ্ছে ডিমের সাদা অংশ, মুরগির বুকের মাংস, মাছ, বাদাম, সয়াবিন,
ছোলা, এই খাবারগুলা খাওয়া যাইতে পারে। এরপরে আমরা দেখি ভালো চর্বি, গুড ফ্যাট। গুড ফ্যাটের মধ্যে আমরা দেখি অলিভ অয়েল, তারপর বাদাম, অ্যাভোকাডো, এই খাবারগুলা খাওয়া যেতে পারে। পঞ্চম নাম্বার আমরা বলবো পানি, যথেষ্ট পরিমাণে পানি। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খেলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে ঝুঁকিগুলা আছে, এই ঝুঁকিগুলা থেকে কিছুটা অংশ হইলেও মুক্তি থাকা বা এটার ক্ষতিকারক দিক থেকে রেহাই পাওয়া যায়। এরপরে আমরা বলবো যে খাবারগুলা খাবেন না। যে খাবারগুলা খাবেন না তার মধ্যে সর্বপ্রথম তালিকাভুক্ত হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবার যেমন কোমল পানীয়, ক্যান্ডি, চকলেট, কেক, বিস্কুট, সফট ড্রিঙ্কস, এই খাবারগুলা খাওয়া যাবে না। এরপরে আমরা দ্বিতীয় খাওয়া যাবে না যেগুলা বলবো সেটা হচ্ছে পরিশোধিত কার্বোহাইড্রেট, যেমন সাদা চাল, সাদা পাউরুটি, ম্যাগি, পাস্তা, এই খাবারগুলা খাওয়া যাবে না। তৃতীয় নাম্বার বলবো ভাজা পোড়া। ভাজা পোড়া খাওয়া যাবে না, যেমন সমোসা, পুরি, চিপস, বার্গার, এই খাবারগুলা খাওয়া যাবে না। এরপরে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দুধ এবং দুগ্ধজাত খাবারও খাওয়া নিষেধ। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে ব্যায়াম এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমাদের কি কি ব্যায়াম করলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে বা এর ক্ষতিকারক দিক থেকে বাঁচা যায় এবং সহজভাবে কি কি ওষুধ স্বাভাবিক আমরা মাথায় রাখতে পারি। এই বলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।